খাবারকে কি বলেন? চাহম। চাহম। ভাতকে কি বলেন? ভাতকে হম। হম চাহম। ঠিক এই জায়গা হচ্ছে সাঙ্গু নদী, এটা হচ্ছে বড় মদক রেঞ্জ। এই যে পাহাড়টি, এগুলো হচ্ছে রাখাইন রাজ্য অর্থাৎ মায়ানমার। গত 2 দিন যাবৎ আমরা সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে দিন পার করছি ঝিরির পানি আর শুকনো খাবার দিয়ে। অন্ধকার নামলেই আদিবাসী পাড়ায় খোঁজ নিতে হয় রাতের খাবার আর মাথা গুজার ঠাই। এই পাহাড়ে অসুস্থ হলে নেই কোনো ডাক্তার, নেই কোনো হাসপাতাল। প্রকৃতি সহানুভূতি ব্যতীত সুস্থ হওয়ার আর কোনো পথই নেই। দুর্ঘটনা ঘটলে নেই কোনো হেল্পলাইন। এখানে একমাত্র ভরসা একজন আরেকজনের হাত। আর সেই হাত ধরেই আজ আমরা নামতে যাচ্ছি বান্দরবনের নিষিদ্ধ এলাকা আন্দারমানিকের নারিশাপাড়া। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি বান্দরবনের ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর একটি আদিবাসী পাড়া, যেখানে পরিবার ছিল মাত্র 12টি। আর এই আদিবাসী পাড়াটির নাম মাইকুয়া পাড়া। আজ আমরা এই পাড়া ছেড়ে পাহাড়ের আরো গভীর পথে যাত্রা শুরু করছি। আমাদের গন্তব্য নারিশাপাড়া, যেটি মায়ানমার সীমান্তের খুব কাছাকাছি। মাইকুয়াপাড়া থেকে নারিশাপাড়া যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। পুরো পথই পাহাড়ি ট্রেল, আর তাই আমরা খুব দ্রুত এই পাড়াটি ত্যাগ করছি। এখানে যত দেরি করব নারিশাপাড়া যেতে তত রাত হবে। আমাদের কাছে হেডলাইট এবং টর্চ লাইট রয়েছে, তারপরেও নিরাপত্তার কথা চিন্তা করে সবাই খুব দ্রুত রওনা দেই। এই পাহাড়ের ট্রেলগুলো কোথাও চড়াই, কোথাও উতরাই, আবার কোথাও এমন সরু পথ যেখানে হাঁটতে গেলে বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করে। যাত্রা শুরুর পরেই চোখে পড়ে পাহাড়ের অপরূপ সৌন্দর্য। একটার পর একটা পাহাড়, সবুজে মোড়া ঢাল, দূরে ভেসে বেড়ায় মেঘ। মনে হচ্ছিল এই পথ শুধু হাঁটার জন্য নয়, এই পথ দেখার জন্য। কখনো পাহাড়ের উপর উঠে চারপাশে তাকালে নিচের দিকে তাকিয়ে মনে হয় এখান থেকে নামতে পারলে যেন মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। আবার কখনো উতরাই পথে নামতে নামতে মনে হচ্ছিল পাহাড় আমাদের ধৈর্য পরীক্ষা করছে। আমরা এখন হচ্ছে মদক রেঞ্জ এবং চিম্বুক রেঞ্জের মাঝখানে রয়েছি। এই পাশে হচ্ছে মদক রেঞ্জ, আর আমার ঠিক এই পিছনে হচ্ছে চিম্বুক রেঞ্জ। আর আমরা এখন যাচ্ছি নারিশা ঝিরিতে। আমরা আজকে নারিশা পাড়াতে থাকবো। যদি সম্ভব হয় সন্ধ্যার আগে যদি আমরা নারিশা পাড়াতে পৌঁছতে পারি, তাহলে আমরা আজকে নারিশা ঝিরি দেখব, অথবা আগামীকাল সকালে হচ্ছে আমরা নারিশা ঝিরি দেখতে পাবো। এই দীর্ঘ যাত্রার মাঝেও মনটা ছিল বেশ ফুরফুরে। সবাই হাসি ঠাট্টা করছিল, একে অন্যকে উৎসাহ দিচ্ছিল। ক্লান্ত লাগলে বনের মাঝে কোনো গাছের গুড়িতে বা পাহাড়ের ডালে কিছু সময় গা হেলিয়ে নিচ্ছি, তারপর আবার নতুন করে হাঁটা শুরু করছি। এখানে চারপাশে শুধু বন আর পাহাড়, কোনো নেটওয়ার্ক নেই, কোনো শহরের শব্দ নেই, শুধু পাখির ডাক, পাতার শব্দ আর আমাদের পায়ের আওয়াজ। প্রায় 2.5 ঘন্টা হাঁটার পর আমাদের সামনে আসে সবচেয়ে কঠিন অংশ। এবার পাহাড় থেকে সরাসরি নিচে নামতে হবে। রাস্তাটা খুবই খাড়া এবং পিচ্ছিল, একটু অসাবধান হলেই জীবনের ঝুঁকি। এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যায়, এখানে কোনো ডাক্তার নেই, কোনো হাসপাতাল নেই, নেই কোনো মোবাইল নেটওয়ার্ক। একবার অসুস্থ হয়ে পড়লে প্রকৃতির আশীর্বাদ ব্যতীত এখান থেকে সুস্থ হয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তবু আমরা ভয়কে পাশে সরিয়ে ধীরে ধীরে নামতে শুরু করি, একে অনেকে হাত ধরে, পথ দেখিয়ে, সাহস দিয়ে। এই সহযোগিতাই পাহাড়ের সবচেয়ে বড় শক্তি। খাড়া পাহাড় থেকে নিচে নামতে দেখি সূর্য ডুবে গেছে, চারপাশে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। ঠিক তখনই নিচে কয়েকজন আদিবাসীকে বসে থাকতে দেখি। প্রথম মুহূর্তে তাদের দেখে একটু ভয় পেয়েছিলাম, এই সন্ধ্যায় তারা এখানে কি করছে, আর হাতে ছিল দা। সাহস করে কথা বলতে জানতে পারি তারা মাইকুয়া পাড়ার দিকে যাচ্ছেন। কিছুক্ষণ তাদের সাথে গল্প, হাসি ঠাট্টা চলল। এই পাহাড়ে মানুষগুলো খুবই সহজ এবং আপন। বিদায় নিয়ে আবার হাঁটা শুরু করলাম। এবার পুরো পথটাই ঝিরিপথ, চারপাশে অন্ধকার, সামনে শুরু টর্চ আর হেডলাইটের আলো। ঝিরির পুরোটা পথ পাথরের, পা পিছলে যাওয়ার ভয় ছিল প্রতিটা ধাপে। তবুও সবাই একে অন্যকে দেখে ডেকে সহযোগিতা করতে করতে সামনে এগোচ্ছিলাম। অন্ধকারের মাঝেও এক ধরনের আনন্দ কাজ করছিল। পাহাড়, ঝিরি আর মানুষের সম্মিলিত পথ চলা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি।
কাকড়া ভাই বড় কাকড়া গুলা কাকড়াটা খাই কি মজা আইতাম ভাই মাথায় নষ্ট হয়ে গেছে এ নাই তো আছে না না পাথরের নিচে ঢুকছে ঢুকে গেছে এটা হাতে উড়ায় মানে কামড় দিবি ভাই না না হাত ঢুকে প্রায় 40 মিনিট হাঁটার পর অবশেষে আমরা পৌঁছে যাই নারিশা পাড়াতে। এত রাতে আমাদের এই পাড়ায় দেখে আদিবাসীরা বেশ অবাক হয়েছিল, তবে অবাকের চেয়ে বেশি ছিল তাদের আন্তরিকতা। কয়েকজন সামনে এগিয়ে এসে হাত মিলিয়ে কথা বলল। এই মুহূর্তটা আমাদের সব ক্লান্তি ভুলিয়ে দিল। এদিকে আমাদের হোস্ট রাতে থাকার জন্য ঘর খুঁজতে বের হলেন। এখানে নেটওয়ার্ক না থাকায় আগে থেকে কোনো কিছু ঠিক করা যায় না, পাড়ায় এসেই সবকিছু ম্যানেজ করতে হয়। দীর্ঘ সময় খোঁজার পর অবশেষে একটি ঘর পাওয়া গেল। সবাই দ্রুত ঘরে ঢুকলো। ব্যাগ রেখে আমি নিচে নেমে এলাম। নিচে দেখি আদিবাসীরা আগুন জ্বালিয়ে গা গরম করছেন। আমি তাদের পাশে বসলাম। আগুনের আলো, পাহাড়ের রাত আর মানুষের গল্প, এই মুহূর্তগুলি পাহাড়ি ভ্রমণের আসল সৌন্দর্য। তারা ছিল খুবই মিশুক এবং খুবই প্রাণবন্ত। ভাষা আলাদা হলেও হাসি আর আন্তরিকতা একই। সেই আগুনের পাশে বসে মনে হচ্ছিল এই দীর্ঘযাত্রা সব কষ্টের জন্য সার্থক হয়ে গেছে। সারা রাত এখানে বসে থাকা লাগবে এরকম। আপনারা থাকবেন আমাদের সাথে? না না থাকতে পারে থাকেন, আপনারা থাকেন, কালকে মরে যাব আমরা একসাথে এখানে থাকবো। তখন তো কম্বল ছাড়া থাকতে পারবো না অনেক শীত, অনেক শীত। আমাদের কষ্ট হবে, আপনাদের কষ্ট হবে না? বেনেস হইলে একেবারে পাথর মতো হয়ে যাবে হ্যাঁ, অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা এখানে সেনাবাহিনী আসে না? আমি আসে না না, এখানে মরে গুলাইপাড়া আছে, গুলাইপাড়া আছে। বিজেপি আসে বিজিবিতে আছে এদিকে আসে? এখানে না মধু আচ্ছা, আন্দারমানিক আছে। আপনারা কি বলেন? রাত ওয়ার ইউ ওয়ার ইউ আর সকালকে কি বলেন? রাও এ রাউ এ। রাও এ এখন হচ্ছে কি ওয়ার ইউ। ওয়ার ইউ রাও এ। আর খাবারকে কি বলেন? সাহম চাহম। ভাতকে কি বলেন? পাটকে হম 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 চাহম। ভাত খাবো, চাহম। হম চাহম। আর তরকারিকে কি বলেন? তরকারি তো গান 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 হম চাহম হম। বলতে পারে হ্যাঁ, বলতে পারি। শিখাই দিলে বলতে পারবো, হ্যাঁ বলতে পারবো শিখাই দিলে। শিখাবেন? না শিখাইলে বলতে পারবো না, শিখার সময় না বলতে পারবো। আমরা যখন বলি ভালো আছেন, এটাকে আপনারা কি বলেন? ভালো জানে ইউনি তাকবা উনি তাকবা, উনি তাকবা, উনি তাকবা, উনি তাকবা, ইউনি তাকবা উনি তাকবা। উনি তাকবা। আর যদি বলি যে ভালো আছি, ইউনি তাকবা ইউনি তাকবা। যাক, আমরা অনেক কিছু শিখতেছি। কি শব্দ হচ্ছে? কুকুর। শিয়াল আসে আপনাদের? চল নাই বন্য কোনো প্রাণী আসে এদিকে? শুকর, শুকর, সুকলটা আছে শুকর আছে। আপনারা নিজেরা পালেন? যে ভালোরও আসে জঙ্গল দর্শক, পরে পর্বে আপনাদেরকে দেখাবো আমাদের সেই আকাঙ্ক্ষিত নারিশা ঝিরি।